হ্যালো হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন পর না, আজকে একটু ইচ্ছে হলো যে একটা ডেলি ব্লগ শ্যুট করি। অনেকদিন হয়ে গেল অ্যাকচুয়ালি ডেলি ব্লগ শ্যুট করা হচ্ছে না, তো ভাবলাম একটা কিছু তো কন্টেন্ট দরকার, কিছু তো একটা কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকতে হবে। তো সেই জন্য ভাবলাম যে আজকে সকাল থেকে রাত অবধি যা যা আমার মানে পুরো ডেলি রুটিনটা সেটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে সকাল 5:45 মতন। অ্যাকচুয়ালি না অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম, 5:20 অ্যাকচুয়ালি আমার অ্যালার্ম থাকে প্রত্যেকদিন। তো 5:20 উঠে গেছি, বাট আজকে জানি না দাক্ষ কি করে বুঝে গেছে যে আমি উঠে পড়েছি। তো ভ্যাভা করে কাঁদছিল, তো ওর সাথে আবার একটু শুলাম। তো তারপরে 5:30 দিকে উঠলাম, এই রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে এবার যাচ্ছি নিচে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ডে, লেটস স্টার্ট দ্য ভিডিও। চলো বেরোলাম, সঙ্গে আজকে যোগা ম্যাট নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন না এত বৃষ্টি হচ্ছে, সকালবেলাটা করে যোগা আমাদের করা হচ্ছিল না। তো আজকে মনে হচ্ছে ওয়েদারটা একটু ক্লিন লাগছে, তবে বলা যায় না, যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে। নিয়ে তো যাই, দেখা যাক। আর একটুখানি বাজার যাওয়ার প্ল্যান আছে, তো সেই জন্য একটুখানি ব্যাগটাও নিলাম। তো চলো যাওয়া যাক নিচে। তো এই যে চলে এসেছি নিচে, আর নিচে দেখতে পাচ্ছ আজকে কি বাজে একটা ওয়েদার, পুরো চারিদিকে ক্লাউডি আর ক্লাউডি। আর কদিন ধরে আকাশের এই একই অবস্থা, মানে মাঝে মাঝে বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু একঘেয়ে বৃষ্টি হলে না একদম প্যাচপ্যাচে একটা ওয়েদার লাগে, তাই না? তো এই যে ম্যাট, বোতল আর ছাতা এখানে রেখে দিলাম। আর আমাদের গ্রুপের না অলরেডি অনেকজনে হাঁটতে বেরিয়ে গেছে, তো চললাম ওদেরকে খুঁজতে। আমরা না অলওয়েজ ট্রাই করি যে হাঁটাটা যেন কখনো মিস না হয়, তো যতই বৃষ্টি হোক আমরা কিন্তু ছাতা নিয়েও কিন্তু বেরিয়ে পড়ি জানো। আর সবার না সকালবেলায় কিন্তু হাঁটা আর এক্সারসাইজটা করা খুবই দরকার আমার মনে হয়। নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে এক্সারসাইজ করার পর থেকে না আমার এনার্জি লেভেলটা প্রচন্ড বেশি, আমি এটা নিজে ফিল করতে পারছি। কখন এসছো ওয়াকিং করতে? ওটাই আজকে এসেছি আমি 5:35। বাবা তো তাড়াতাড়ি, আজকে সকাল ঘুমে যাচ্ছি। তো আপ 5:30 रेनू 5:25। इतना जल्दी क्या करते हो आके? उठ जाते हैं, डेली का हैबिट हो गया है। अच्छा, बोल के हम लोग बोलते चलो नीचे ही अच्छा लगता है। हाँ, वो मैडम तो अभी आई ছিল, তাও তো শুরু হচ্ছে। আরে আমি আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি, ছেলে আমাকে এত তাড়াতাড়ি উঠতে দেখে ভ্যা করে কান্না শুরু। আবার ওকে ঘুম পাড়িয়ে, হ্যাঁ মম্মি করতে থাকলো, আবার ঘুম পাড়িয়ে আবার। এই যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছ না, এগুলো অ্যাকচুয়ালি আমি লাগিয়েছিলাম। পেঁপে হলে সবাই মিলে একসাথে খাবো, তাই না? গুড মর্নিং। গুড মর্নিং। এইটা একটা দারুণ ব্যাপার লাগে, সকালবেলায় না সবার সাথে দেখা হয়ে যায়। গুড মর্নিং। गुड मॉर्निंग। इतना लेट काय को? मेरी नाती मुझे उठने नहीं देती, क्या करूं? अरे भाई देखो कितने सारे फूल। गुड मॉर्निंग। भगवान के फूल चढ़ेंगे, भगवान खुश एकदम सुंदर। तेरे को भगवान का एक फोटो भेज देंगे, वो लगा देना, ठीक है? তো এই যে আমাদের 1 ঘন্টা মতন হাঁটা হলো, এবার আমরা যাচ্ছি ওপরে পোডিয়ামেতে। দেখো সবাই দুর্গাপূজার বাস পড়ে গেছে আমাদের, মনে হচ্ছে তো। দেখে তো মনে হচ্ছে এই বছর দুর্গাপুজোরই বাস। আর আমাদের সোসাইটির দুর্গাপুজো না প্রত্যেক বছরই স্পেশাল হয়, এই বছরও নিশ্চয়ই কিছু একটা স্পেশাল প্ল্যানিং আছে, আর সেই জন্যই মনে হয় এত তাড়াতাড়ি বাস ফেলে দিয়েছে। পোডিয়ামে উঠে না আমরা একটু 2 মিনিট বসে একটু গল্প করি, যেহেতু এতটা হেঁটে আসি তো একটু হাঁপিয়ে যাই, তো একটু রেস্ট নিয়ে নিই। তো
তারপরে মোটামুটি সকাল 6:30 থেকে 7:30 অবধি আমরা অ্যাকচুয়ালি যোগা করি। আজকে অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য না পোডিয়ামটা একটু হালকা ভেজা ভেজা ছিল, তো যাই হোক একটুখানি মোটামুটি স্পেস করে ম্যাট পেতে আমরা যোগা করা শুরু করলাম। আমরা না অ্যাকচুয়ালি অনেকজনা মিলে একসাথে যোগা করি, বাট এই যে বৃষ্টির জন্য সবাই অ্যাকচুয়ালি ম্যাটটা নিয়ে আসেনি, তো আমি আর শুভ্রাদি বসে আজকে যোগাটা করলাম। আর সত্যি গ্রুপে একসাথে এক্সারসাইজ করলে না কতটা যে হেল্পফুল হয়, মানে অন্যজনাকে দেখে নিজের মোটিভেশনটা এমনি চলে আসে। মাঝখানে না কদিন একটু ইরেগুলার হয়ে গেছিলাম, বাট তারপরে ওদেরকে দেখে আবার একটু এনার্জি লেভেলটা বেড়ে গেছে। তো এখন মোটামুটি কন্টিনিউয়াসলি রোজ এখন আসি এক্সারসাইজ করতে, প্লাস যোগা করতে, ওয়াক করতে, সব একসাথে আমরা সবাই মিলে করি। তো এখন বাজে সকাল 7:30 মতন। আজকের মতন যোগা, এক্সারসাইজ, ওয়াকিং সব ডান। তো সব মোটামুটি ম্যাট ফ্যাট গুছিয়ে এবার আমরা চললাম। आज के लिए हो गया, आज का कंप्लीट। आज ज़्यादा नहीं किया, आज बहुत थकान लग रहा है शरीर में और अच्छा नहीं लग रहा। তো আজকের মতন যোগা হলো। এবার যাচ্ছি একটু বাজারেতে, একটু মাছ নেওয়ার আছে আর কি। তো টুকটাক একটু বাজার টাজার করে তারপর বাড়ি আসবো। তো এই যে চলে এসেছি মাছ নিতে। অ্যাকচুয়ালি মাছ একদমই শেষ হয়ে গেছিলো, তো মাছ নিতে চলে এসেছি। আর এখানেতে লাইন দিয়ে মাছের বাজার বসে, অনেক ভ্যারাইটি মাছ বুনিয়ে বসে থাকে। তো আজকে একটু কাতলা খাওয়ার ইচ্ছে হলো। আর এই যে বড় কাতলাটা দেখতে পাচ্ছ, মোটামুটি 2.5 কেজির বেশি বললো ওজন। তো মাছটা কাটিয়ে নিয়ে চলে আসলাম। তো তারপরে চলে আসলাম সবজি নিতে। অ্যাকচুয়ালি সবজিও মোটামুটি শেষের দিকে, তো ভাবলাম যখন মাছটা নিতে এসেছি একটু হালকা করে বাজারও করে নিই। আর এই বৌদি না বেশ মোটামুটি ভালোই ফ্রেশ ফ্রেশ সবজি রাখে, তো আমরা মোটামুটি বাজার করলে এই বৌদির কাছ থেকেই নিই। তো বাজে এখন সকাল 7:45 মতন, এই জাস্ট বাড়ি আসলাম। বিশাল বাজার করা হয়েছে, হাত পাতগুলো ব্যথা হয়ে গেছে অ্যাকচুয়ালি এতগুলো তুলে আনতে আনতে। তো যাই হোক এবার একটু 5-10 মিনিট রেস্ট নেবো, তারপরে সব বাড়ির কাজ। অ্যাকচুয়ালি আজকে দাক্ষের বাবার অফিস আছে, তো ওর অফিস যাওয়ার আগে টিফিন বানাও, খাবার বানাও, তারপরে দাক্ষের স্কুল, দাক্ষও যাবে, দাক্ষের রেডি করো। যাই হোক চলো 5 মিনিট একটু অ্যাটলিস্ট রেস্টটা নিই, তারপরে লেগে পড়বো কাজে। গুড মর্নিং। এতক্ষণে ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, সকাল থেকে আমার এক্সারসাইজ হয়ে গেল, ঘরের কাজ হয়ে গেল, বাজার করা হয়ে গেল। হ্যাঁ, এতক্ষণে উঠেছো তুমি? আমার অ্যালার্ম কে বন্ধ করেছে? তোমার কি অ্যালার্ম বন্ধ করবে? তোমার অ্যালার্ম বন্ধ করবো নাকি আমি? তো এই যে এবার লেগে পড়েছে কিচেনের কাজে। আজকে অ্যাকচুয়ালি দাক্ষের পাপার অফিস আছে, তো সেই জন্য সব যা যা টিফিন নিয়ে যাবে প্লাস খেয়ে যাবে সেই সমস্ত অ্যাকচুয়ালি সব জোগাড়জান্তি করা হচ্ছে। তার আগে ঝাড়ু, মোছা, বাসন সবটাই আমি করি আর কি, সব ডান। সকাল 9টা বাজার দিকে দাক্ষ উঠে গেছে। অ্যাকচুয়ালি ওঠে 10, ও 10টার সময় ওঠে, বাট আজকে জানি না কি হলো, হঠাৎ করে উঠে পড়েছে, ভ্যা 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 করে কাঁদছে। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। এই যে চোখে ঘুম দেখতেই পাচ্ছ, কিন্তু তাও জানি না হঠাৎ কেন উঠে পড়লো। ও কিন্তু অন্যদিন 10টার দিকেই ওঠে, বাট জানি না কি হলো, আজকে হঠাৎ তাড়াতাড়ি উঠে পড়েছে। তো বৃষ্টির জন্য বাইরেটা বেশ একটু ভেজা ভেজা, বাট ঠিক আছে, অত বৃষ্টি হয়নি, দাক্ষকে স্কুল পাঠানো যাবে। তো এই যে এবার ঘুম থেকে উঠে এবার দুনিয়ার সব খেলনা পাতিগুলো সব বার করবে, পুরো ঘরের মধ্যে ছড়াবে, এই করে। আর তারপরে আমাকে সব গোছগাছ করে আবার রাখতে হয়। তো লেগে পড়েছি রান্না বান্নাতে। দাক্ষের পাপা ওদিকে অ্যাকচুয়ালি বোতলের মধ্যে জল টলগুলো সব ভরে রাখে, তো ওর না মোটামুটি একটু হেল্প করে, মিথ্যে বলবো না। আর একার সংসারেতে দুজনকে মিলেমিশে না করলে হবেও না, তাই না? হ্যাঁ, কি চাই? বাবা চলে যাও, পাপা।
তো এখন বাজে সকাল 10টা মতন, মোটামুটি টিফিন রান্নাবান্না সব ডান, বাড়ির কাজও ডান। আর এদিকে আমি পুজো টুজো করে নিলাম স্নান করে। তারপরে এদিকেতে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম খিচুড়ি আর মাছ ভাজা। দক্ষের পাপাও অ্যাকচুয়ালি অফিস যাওয়ার আগে না একটু হেভি খেতেই পছন্দ করে, তো মোটামুটি আমিও চেষ্টা করি ভাত টাত বানিয়ে দেওয়ার জন্য। আর এদিকে অলরেডি 10:30 বেজে গেছে, দক্ষকে এবার রেডি করতে হবে। আর দক্ষের এদিকে নাটক শুরু, খাবে না খাবে না, কদিন ধরে না খাওয়ানো নিয়ে খুব ঝামেলা করছে। ফার্স্টে মোটামুটি একটু চুপচাপ বসে শান্ত হয়ে খেয়ে নিচ্ছে, তারপরে সেই নাটক ওর লাস্টের দিকেতে খাবে না, পুরো ঘরে ঘুরে বেড়াবে, আর আমাকে সেই পেছন পেছন ওকে নিয়ে খাবারটা নিয়ে ছুটতে হবে। আর এটা শুধু আমার গল্প নয়, আমি জানি প্রত্যেকটা মায়ের কিন্তু এই একই গল্প। সেই বাচ্চারা খেতে চায় না, আর মায়েরা সেই পেছন পেছন খাওয়ানোর জন্য 1 ঘন্টা ধরে তাদের পেছনে ঘুরতে থাকে। তো এদিকে দক্ষের টিফিনটা এদিকে প্যাক করে দিলাম। অ্যাকচুয়ালি হেভি খেয়ে যায়, তো মোটামুটি একটু হালকা বিস্কিট বা এরকম টাইপের হালকা স্ন্যাক্সই দিয়ে দিই ওকে টিফিনেতে। আর যেহেতু 2 ঘন্টার স্কুল, সকাল 11:30 থেকে 1:30 অবধি, তো ভাত খেয়ে যায়, তারপরে এসে আবার ভাত খায়। দক্ষ, হোয়াট ইজ দিস? এটা কি? হ্যাঁ, স্কুল ব্যাগ। হোয়াট ইজ ইউর নেম? আচ্ছা, দক্ষিত। চলো তোমাকে এবার রেডি করে দিই, স্কুল যেতে হবে তো। স্কুল যাবে তো, স্কুল। আর এই যে দক্ষের পাপাও রেডি হয়ে গেছে, ও অ্যাকচুয়ালি দক্ষকে যাবে স্কুলে দিতে। দক্ষের পাপার না অ্যাকচুয়ালি অফিস টাইমিং 10:30টার দিকে ছিল, ও আগে 10:30টার দিকেই বেরোতো, কিন্তু এখন যেহেতু ছেলেকে স্কুলে দিতে যাওয়ার থাকে, তো সেই জন্য একটু লেট করেই যায়, 11টার দিকে যায়। তো ছেলেকে স্কুলে ড্রপ করে তারপরে ওখান থেকে অফিস চলে যায়। বাই বাই। তো এখন বাজে হচ্ছে সকাল 11:10 মতন। এই যে এখন বাপ বেটা বেরোলো, দক্ষের বাবা যাবে অফিস। যাওয়ার সময় দক্ষকে ওখানে ড্রপ করে দেবে স্কুলেতে, আর আনতে যাব আমি। তো এখন অ্যাকচুয়ালি 2 মিনিট একটু বসতে পারবো, তো এখন একটু ব্রেকফাস্টটা করে নেব, তারপরে আবার দক্ষ এসে ভাত খাবে, তো সে রান্না বান্নাতে লাগতে হবে। তো যাই হোক, 2 মিনিট একটু রেস্ট নিই, তারপরে বাকি কাজে লাগবো। তো এখন বাজে হচ্ছে 1:15 মতন, আর যাচ্ছি দক্ষকে আনতে। ওদের স্কুল অ্যাকচুয়ালি 1:30টার সময় ছুটি হয়, তো মোটামুটি আমি এখন যেতে যেতে 1:30টা বেজে যাবে। তো ওর পাপা থাকলে না অ্যাকচুয়ালি ওকে গাড়ি করে নিয়ে আসে, দিয়ে আসে, সবটাই ওই করে। বাট আজকে যেহেতু অফিস গেছে, তো দিয়ে আসাটা তো অফিস যাওয়ার সময় ওকে ড্রপ করে দিয়েছে, বাট আমি এখন অ্যাকচুয়ালি টোটো করে ওকে যাবো আনতে। বাই করো। এখন বাজে 2:10 মতন। দক্ষকে স্কুল থেকে নিয়ে এসে ওকে ফ্রেশ করে স্নান করিয়ে তারপর এখন ওকে লাঞ্চ করিয়ে দিচ্ছি, আর তারপরে মোটামুটি 2-3 ঘন্টা আরামসেও ঘুম দেয়। তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30 মতন। এই জাস্ট দক্ষ ঘুম থেকে উঠলো। অ্যাকচুয়ালি না, দক্ষ যখন ঘুমায় আমি তখনই ভিডিও এডিটিং গুলো করার টাইম পাই অ্যাকচুয়ালি। বাকি সারা দিন তো এত ঘরের কাজ থাকে, তারপরে দক্ষের পেছনে এতটা টাইম যায়, তো পুরো দিনে টাইম পাই না। তো যখন দক্ষ একটু ঘুমিয়ে যায় তারপরে আমি টাইম বার করে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:45 মতন, আর এদিকে দক্ষের মামা বেরিয়ে পড়েছে, যাচ্ছে একটু দক্ষকে ঘোরাতে। তো আজকে অ্যাকচুয়ালি সাইকেল নিয়ে যাচ্ছি না, অন্যদিন দক্ষকে নিয়ে সাইকেলে দিয়ে যাওয়া হয়, বাট ভাবছি একটু হাঁটিয়ে নিয়ে যাই, একটু হাঁটানোর অভ্যাসটাও করানো উচিত, তাই না? চলো মামা এদিকে টাটা করে দাও, বাই বাই বলে দাও। বাই বাই। চলো আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30 মতন, আর দক্ষের পাপা চলে এসেছে অফিস থেকে, আর এদিকে দক্ষ আর পাপা দুজনে চললো বাড়ি। মামি অরেঞ্জ কালার দাও, অরেঞ্জ কালার ওখানে রাখো। নেক্সট গ্রিন কালার দাও, গ্রিন কালার। গুড বয়। তো বাড়ি আসার পরে একটু হালকা খাওয়া দাওয়া করে দক্ষ বসে পড়ে মামার সাথে একটু পড়া করতে।
তারপরে মোটামুটি ওই 9টার দিকে আমি চলে যাই ডিনারের প্রিপারেশনেতে। আমাকে দেখতে না পেয়ে দাক্ষ মাঝে মাঝে চলে আসে রান্নাঘরে মাম্মাকে একটু উকি মারতে। তো দাক্ষের পাপা বাড়ি আসার পরে একটু হালকা খাওয়া দাওয়া করে আবার অফিস নিয়ে বসে ওই 10টা অবধি। তো এখন বাজে হচ্ছে রাত্রি 10টার মতন, ডিনার বানানোর ডান, বাট এখনো খাওয়া হয়নি, খাবো। দাক্ষের পাপা ওদিকে অফিস মোটামুটি হয়তো 10-15 মিনিটে এবার বন্ধ করে দেবে, তারপরে সব একসাথে খাওয়া হবে। বাট তার আগে আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে এত ঘুম পাচ্ছে না। 9টা বাজলে একদম পুরো ঢুলে পড়ে যায়, এরকম অবস্থা হয়ে যায়। অ্যাকচুয়ালি দুপুরে ঘুমানোটা হয় না, আর সকালে তো সেই 5টা 5:30টার দিকে ওঠা হয়, তো সেই জন্য অ্যাকচুয়ালি রেস্ট পাওয়া হয় না, তো ওই জন্য আর কি বিশাল ঘুমটা পাই। বাট ঠিক আছে, এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। আর এই যে দাক্ষের অবস্থা পুরো সুপার অ্যাক্টিভ, তখন থেকে খেলাধুলা করেই যাচ্ছে, কার্টুন দেখছে, খেলছে, গান গাইছে, এই আর কি। তো এই হচ্ছে আজকে ডিনারের মেনু, রুটি আর ডাল মাখনি বানিয়েছিলাম। রাতে আমরা না একটু হালকা খেতেই পছন্দ করি, সেই জন্য আর কি রুটি। গুড নাইট, লাইক কিসি। তো বাজে এখন ডট 11টা মতন, আমারও ডিনার ফিনিশ হলো, সবার ডিনার ফিনিশ হলো। দাক্ষের পাপা চলে গেছে বেডেতে, আমিও এবার একটু এদিকটা গোছগাছ করে এবার যাবো শুতে। তো সকাল থেকে পুরো রাত অবধি পুরো শিডিউলটা তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে সকাল থেকে রাত অবধি কতটা মানে পুরো প্যাক শিডিউল থাকে আমার। কিন্তু এত কাজ করে আমি যে উইক হয়ে গেছি তা কিন্তু একদমই নয়। হ্যাঁ, একটু টায়ার্ড হয়েছি, একটু রেস্টে তো সবারই দরকার, তো আমার একটু রেস্ট লাগবে। তবে এত কাজ করার পরে আমি আরো নিজেকে স্ট্রং ফিল করি যে হ্যাঁ, সারাদিন আমি এতটা কাজ করতে পারলাম। তো যাই হোক, কালকে সকাল থেকে আবার নতুন দিন শুরু হবে, আবার সেই এত কাজ। যাই হোক, এটার সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন, থ্যাংক ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।